ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হেরাতে। কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিলেরই হাত দুখানা চেপে ধরলেন মোর নবীর সিনা। জিবরিলেরই হাত দুখানা চেপে ধরলেন মোর নবীর সিনা। নবীজি বললেন উম্মে আমি, নবীজি বললেন উম্মে আমি জানি না পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি মোর ওয়াতই চালাক। তাড়াতাড়ি জিবরিলের সাথে, তাড়াতাড়ি জিবরিলের সাথে লাগলেন পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। নবীজি বললেন ও খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কালিজা। নবীজি বললেন ও খাদিজা, ঠান্ডায় ফাটে মোর কালিজা। ওढ़ाओ চাদর জান চলে না, ওढ़ाओ চাদর জান চলে না জ্বরের জ্বালাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। মানব কোলে আহকাম সারা পূর্ণ কালাম 30 পারা। পঠাইলেন বারিক তালা, পঠাইলেন বারিক তালা ধীরে ধীরে এই জগতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কনকনে ঠান্ডা থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে
দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। আমি সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস ও কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য রাখার আগে একটা কথা ভাই, পিছনে আমার ভাইরা যারা দাঁড় হয়ে আছেন জায়গা কিন্তু হয় না। যার সামনে যেটা ফাঁক আছে ভাই একটু আপনারা এগিয়ে যান, আল্লাহর রাস্তে একটু এগিয়ে যান, ভিতরে মানুষ ঢুকতেও অসুবিধা হবে। যার সামনে যেটা ফাঁক আছে ভাই ওই ফাঁকটাতে ভর্তি হয়ে যান, এগিয়ে যান, আর পিছন দিকে খালি করে দেন, তাহলে পিছনে যারা আছে ওরা বসে যাবে। একটু আল্লাহর রাস্তে ভাই আগে বেড়ে যান, শুধু একটু করে 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম 50 গ্রাম করে শুধু আগে বেড়ে যান। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। দেখেন কত আমার ভাইরা ভালো। আল্লাহ এই জমিনটা গাওয়া দেবে কিয়ামতের দিন। যে জয় জায়গাতে আপনি বসলেন এই জমিনটা আপনার পক্ষে কিয়ামতের দিন গাওয়া দেবে। মাশাআল্লাহ। একটু আগে বেড়ে বেড়ে বসে যান ভাই। ভাই মুসলমান, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে অতি উত্তম কিতাব যেটা আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, সেই কিতাবের নাম কি বলতে পারবেন? একটু জোরে বলেন। কোরআন। এই কোরআন কোন নবীর পরে নাজিল হয়েছে এটা বলতে পারবেন? আজকে কিছু শিখে যাবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখবেন। আচ্ছা, এই কোরআনে কত সূরা আছে ভাই? একটু জোরে বলেন। 114। মনে রাখবেন, নোট করে নেবেন, মোবাইলে রেকর্ড করে নেবেন। 114 সূরা আছে। পারা কত আছে? 30 পারা। এই কোরআনটা যে ফেরেশতা নবীর কাছে পৌঁছালছেন ওই ফেরেশতাটার নাম বলতে পারবেন? জোরে বলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা, কোরআন মাজিদটা কার কিতাব? আরো জোরে বলেন। আল্লাহর কিতাব। কোরআনে কার কথা লেখা আছে? একটু জোরে বলেন। কার কথা লেখা আছে? আল্লাহর কথা আছে। এই কোরআন মাজিদে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম কথা লেখা আছে। তবে এই কোরআন মাজিদটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনে দিয়েছেন? জোরে বলেন। নেয়নি। কত দিনে? 23 বছরে। কত বছর? 23 বছরে গোটা কোরআন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। 114টা সূরা, 30 পারা কোরআন 23 বছরে নাজিল হয়েছে। আল্লাহুস সামাদ। কখন এক আয়াত, কখন একটা সূরা, কখন 2 রুকু, কখন 2টা সূরা, যখন যেটা যেমন দরকার হয়েছে ওই দরকার হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। তাইলে বুঝলেন যে নবীজির প্রতি আল্লাহ তাআলা এই কোরআনটাকে 23 বছরে নাজিল করে দিয়েছেন। কোরআনে 114 সূরা আছে, কোরআনে 30 পারা আছে। বুঝে নিলেন? আচ্ছা ভাই মুসলমান, এই কোরআনটা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মাসে নাজিল করেছেন? রমজান মাস। 12 মাসে 1 বছর হয়। 12 মাসের মধ্যে একটা মাস আছে রমজানুল মুবারক। ওই রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, রমজান মাসের মধ্যে একটা রাত এমনই আছে যে রাতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে 1000 ইবাদত বান্দেগি করার থেকেও বেশি দামি। কি রাতটার নাম? জোরে বলেন। শাবে কদর। সেই শাবে কদরে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, শাবে কদর যদি পেলেন কি দোয়া পড়বেন? জি ভাই, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই যে সামনে কিছুদিন পর রমজান চলে আসছে, মনে রাখবেন। জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সাবে কাদার পেলি তো কি দোয়া পড়বো? আল্লাহ রাসূল বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি যদি সাবে কাদার জাগো কিংবা সাবে কাদার যদি পেয়ে নাও, এই দোয়াটা তুমি পড়বে বিবি রে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে, এ আল্লাহ, তুমি মাফ করনে ওয়ালা, আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ যাকে তুমি মাফ করো ওকে তুমি ভালোবাসো, ভালোবাসতে গেলে আল্লাহ তাকে তুমি মাফ করো। যার পরে তুমি দয়া করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ যার গুনাহ মাফ করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ জি, আমিও পাপী গুনাহগার বান্দা বান্দে তোমার দরবারে দোয়া করি, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া! এই দোয়াটা পড়বেন যে ভাইয়েরা, মায়েরা, খালারা। দুলাল ভাই এসেছেন? আচ্ছা ঠিক আছে, ফারকিয়া থেকে দুলাল ভাই 5000 দিয়েছেন, একটু লেখা রাখেন, আমি তখন পরে দোয়াটা দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই সাবে কাদার জায়গার এই দোয়াটা পড়বেন, আল্লাহুস সামাদ। তো ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কিতাব আজ থেকে মোটামুটি 1500 বছর হয়ে গেল দুনিয়াতে আসার। 114 থেকে কি 115 সূরা হয়েছে? 114 থেকে কি 113 সূরা হয়েছে? 30 পারা থেকে কি 31 পারা কোরআন হয়েছে? 30 পারা থেকে কি 29 পারা হয়েছে? হয়নি। কেন? এই কোরআন যখন নবীর পরে নাজিল হয়ে গেল রে বন্ধু, মক্কার লোকেরা নবীকে পাগল বলতো। এটা হলো পাগল রে, এটা হলো জাদুগার, জাদুগার, এটা এর কাছে জিন আছে রে, জিন ऐसा ऐसा এই মোহাম্মদ নামে ছেলেটাকে কোরআন পড়িয়ে যাই বলে আমার কাছে কোরআন আসি, কোরআন তার কাছে আসে না, এর কাছে জাদু আছে, জাদুর কারণে কোরআনকে গড়িয়ে নাই, জাদুর কারণে কোরআনকে বানিয়ে নাই। জিনেরা এসে একে কোরআন শিখিয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আরে দুনিয়ার মানুষ, আমার নবীকে তোমরা পাগল বলছো রে, আমার নবীকে তোমরা জাদুগার বলো। আমার নবী জাদুগার নয়, আমার নবী পাগল নয় রে। যদি তোমরা বলো আমার নবী এই কোরআন নিজে নিজে গড়িয়ে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা গোটা পৃথিবীর মানুষ মিলে এই কোরআনের মতো একখান কোরআন তোমরা বানিয়ে দাও। কে বললেন? আল্লাহ বলছেন। তোমরা যে বলছো নবী নিজে নিজে কোরআন গড়িয়ে নেয়, তোমরা যে বলছো এই মোহাম্মদ নামে ছেলেটা কোরআন বানিয়ে লাই রে, আল্লাহ চ্যালেঞ্জ করলেন দুনিয়ার মানুষ রে। শুধু আল্লাহ মক্কার লোকেরাকে বলেননি, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে তোমাদের ক্ষমতা যদি থাকে, তোমাদের হিম্মত যদি থাকে, তোমরা যদি বড় আরবির পণ্ডিত হও, আমার এই পাক পবিত্র কোরআনের মতো একখান কোরআন তোমরা বানিয়ে দাও। আল্লাহ আবার বলছেন, বান্দারে এই কোরআন গোটা দূরের কথা, তোমরা একটা সূরা গালা বানিয়ে দাও, একটা সূরা তোমরা বানিয়ে দাও। তাও যদি তোমরা না পারো, এই কোরআনের মতো এখানে তোমরা আয়াত পর্যন্ত তোমরা বানিয়ে দাও। কিন্তু হয়েছে কি? বানাইতে পেরেছে কেউ আয়াত? কেউ বানাইতে পারেনি, পারবে না। দ্বিতীয় কথা, এই কোরআনের হেফাজত কে করছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যদি আমার কোরআনকে মিটাতে চাহে, मिटाते इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है,
इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, ये उतना ही उभरेगा जितना के दबाओगे। मास्टर শাহাবুদ্দিন 10,000। माशाल्लाह माशाल्लाह। मास्टर শাহাবুদ্দিন সাহেব 10,000 নারে তাকবীর। একটু লেখা রাখেন মাওলানা, আমি দোয়া দিচ্ছি পরে। ভাই আমার, এই ইসলাম কোরআন একটা এমন জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হেফাজতের জিম্মেদারি নিয়েছেন। এই জন্য কোরআনের একটা আয়াত দূরের কথা, একটা হরফ পর্যন্ত একা বেঁকা হয়নি। আল্লাহ নিজে জিম্মেদার হয়েছেন, আমি কোরআনের হেফাজত আমি করব। দেখবেন দু চোখের যারা অন্ধ, কোরআনের হাফিজ আছে না নাই দুনিয়াতে? জোরে বলেন ওরে সুবহানাল্লাহ। কোরআনের হাফিজ এইভাবে আল্লাহ কোরআনের হেফাজত করিয়ে নিবেন। আমার আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, কোরআন দেখে দেখে পড়িতে পারি না বন্ধুরে। কিন্তু যারা কোরআনের হাফিজ, কত ভাই কত ছেলেরা এমন আছে আল্লাহ তাকে চোখ দেয়নি, দু চোখের অন্ধ। আলিফটা লম্বা হয় কি ব্যাকা হয় জানে না, বাটা লম্বা হয় কি ব্যাকা হয় জানে না, তায়ের ওপরে কয়টা হরফ আছে জানে, কিন্তু জীবনে দেখেনি। আল্লাহর কোরআন কেমন ছুঁয়া দেখেছে, আল্লাহর কোরআনে হরফটা কেমন করে লেখা আছে এখন পর্যন্ত দেখেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই নিজের কিতাবের হেফাজত করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাকে হাফিজে কোরআন করে দিলেন। আছে না নেই? ওরে সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, কোরআন আমরা কত ভাই জানি আর কত ভাই আমরা কোরআন জানি না, এটা ঠিক না বেঠিক? কত ভাই কোরআন জানি, কত ভাই জানি না। আল্লাহর নবী বলেছেন উম্মত, ওই মুসলমান মুমিন যারা কোরআন পড়িতে জানে, কোরআন জানে রে, তাদের মিসাল উদাহরণ হলো কলমা নেমুর মতন, সান্তলা নেমুর মতন। আচ্ছা বলেন তো, এই মজলিসের ভিতরে যদি কোনো ভাই সান্তলা নেমু ছিলে খায়, আশেপাশেকার লোকেরা তার নাকে সেন্ট আসবে না? আসবে না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, যে মুসলমান কোরআন জানে ওই মুসলমান হলো কলমা নেমুর মতন রে, সান্তলা নেমুর মতন। নিজে ভালো আর তার ভিতর থেকে যেটা আলো যাবে সেটাও হবে কিন্তু ভালো। আর যে মুসলমান শুধু মুসলমান হয়ে আছে, কোরআন পড়িতে জানে না, সেই লোকটা হলো একটা পাকা খেজুরের মতন। মুসলমান আছে কোরআন জানে না, ওই মুসলমানের মিসাল নবী দিয়েছেন খাজুরের মতন। খাজুরে কি খুশবু হয়? খাজুরে খুশবু হয় না। খাজুর খাইতে মিঠে, নিজে মিঠে। মুসলমান ভালো, পাকা মুসলমান, ওই মুসলমানের মধ্যে গুণ আছে, কিন্তু ওই মুসলমান অন্য কাউকে উপকার করতে পারে না। তাহলে খাজুর হবেন না কলমা লেবু হবেন? জোরে বলেন। কলমা লেবু হইতে হবে আপনাকে, কলমা লেবু হইতে হবে। আহারে, আজকে কোরআন শুনতে ভালো লাগে না। কত ভাই দেখেন এখনো মেলা ঠেলাতে ঘুরে বেড়ায়। আমার নবী যখন কোরআন আল্লাহ তাআলা নবীকে দান করলেন, এই কোরআন শুনে শুনে যখন মুসলমান হইতে শুরু হয়ে গেল, মক্কার লোকের আবু জাহাল বেঈমান শয়তান একটা মিটিং করে, আজকে যেমন আপনারা জালসা শুনতে এসেছেন, মিটিং করে বসিয়ে দিল। কি বসিয়ে দিল? আরে মোহাম্মদ ছেলেটা কোরআন পড়ছে, কোরআনে একটা এমন জাদু আছে রে, যে তার কোরআন শুনে সে কিন্তু মুসলমান হয়ে যায়। তাইলে কি করবি রে? এই মোহাম্মদের ছেলেটার কোরআন শুনতে হবে না? একটা লোক তখন বলছেন, আবু জাহাল কোরআন কেমন করে শুনবো না? ও যদি কোরআন পড়ে আমাদের কানে তো অটোমেটিক আওয়াজ আসবে, কেমন করে তার কোরআন আমরা শুনবো না? আবু জাহাল বলে দিল, মক্কার বড় বড় নেতারা বলে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওরে আল্লাহ, মক্কার লোকেরা নবীর সামনে যে কথাটা বলেছিল, আল্লাহ তাআলা কোরআনে সেই কথাটা দিয়ে দিলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন,
তোমরা শুনিও না রে, এই মোহাম্মদ যখন কোরআন পড়বে এই কোরআন তোমরা শুনিও না, তোমরা খবরদার তোমরা কোরআন শুনবে না। এবার বলতে লাগলো কোরআনের আওয়াজ কানে আসে তা কি করব? এবার তারা বেঈমান মুশরিকরা বলতে লাগলো ওয়ালগাও, তোমরা চিল্লাও, সিটি মারো, জোর জোর করে হাও হাও করে চিৎকার করো, তোমরা গান বাজাতে শুরু করে দাও, তোমরা তালি বাজাতে শুরু করে দাও, জোর জোর গলাতে তোমরা গান গাইতে লাগো, চিল্লাতে লাগো, চেঁচাতে লাগো। তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, এই কাজগুলো যদি তোমরা করো তাহলে অবশ্যই হতে পারে তোমরা গালিব হয়ে যাবে। নারে তাকবীর। আজকে দেখেন মক্কার লোকেরা নবীর কথা শুনবে না, তার মুখ থেকে কোরআন পড়া শুনবে না বলে চিৎকার করেছে, চিল্লালছে। আর আজকে হারে হতভাগা মুসলমান, আজকে আমরা জালসা শুনতে এসে দেখেন যে জালসার মাহফিলে না এসে এদিক ওদিক আমরা ভটকে বেড়াচ্ছি। তাহলে পার্থক্য কি হলো ভাই? কি পার্থক্য হলো? একটুকু তো পার্থক্য হলো না খুব। ভাইরে, কোরআন একটা এমন বিষয়, সব কথা আপনাদের সামনে রাখা যাবে না। আমি একবারে মোটা মোটা 2-3টা কথা আপনাদের সামনে বলবো। এই কোরআন আজকে আমরা পড়েছি, কিভাবে পড়েছি? দুটা একটা সূরা কোন রকম বিয়ে শাদী করার জন্য শিখে নিলাম, বেড়া পাস হয়ে গেল, যেদিন বাইনা টেনে হয়ে গেল সেদিন আর দরকার নেই কোরআন শেখার। মা আছে, বাপ আছে, দাদু দাদি, নানা নানি বলবে হারে মিনসে তুই যে হোদমা গাড়ু 25 বছরকার হয়ে গেলি, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মিনসে, তুই যে 1-2টা সূরা গালা শিখলি না, কখন শিখবি? ওই বিয়ে করার লেগে 1-2টা সূরা গালা শিখবে কোন রকম, টাইনা কইসা ভাঙ্গা চূড়া করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মানে যেখানে ভুল যাবে ওখানে আওয়াজটাকে ডাউন করে দিবে, নিচে করে দিবে, যেখানে ভুল যাবে। আর যেখানটা হইবে ওখানটাকেও ভোল্টেজ বাড়িয়ে দিবে। এই তো আমাদের কোরআন। কত মা এমন আছে, কত খালা এমন আছে, কোরআন পড়বে বন্ধুরে, কোরআন ভাঙ্গা চূড়া করে পড়বে। এখনো দেখবেন কোরআন কত মা খালা বহিন ভাইরা আছে, কোরআন তো পড়বে কিন্তু ভাঙ্গা চূড়া করে পড়ে। কেমন করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দেখেন ভাইরা আমার, আজকে যদি আপনার সামনে আমি